সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আশুলিয়ায় সেদিন কি ঘটেছিল জানালো আইএসপিআর। এরপরই জানিয়ে দিব শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। তারপরই জানাবো নগরবাসীর সহযোগিতা চাইলেন নতুন ডিএমপি কমিশনার। আরও জানিয়ে দেব রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সাক্ষাৎ। আর সর্বশেষে জানিয়ে দেব রাজশাহী চিড়িয়াখানার কয়েকশো পাখি প্রাণী নিয়ে গেল দুর্বৃত্তরা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আশুলিয়ায় সেদিন কি ঘটেছিল জানিয়েছে আইএসপিআর। গত 5 আগস্ট ভুল বোঝাবুঝির জেরে পুলিশের গুলিতে সেরা কর্মকর্তা ও অজ্ঞাতনামা একজনের গুলিবিদ্ধর ঘটনাকে অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের গুজব বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ বুধবার আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকলের জানমাল রক্ষার্থে গত 5 আগস্ট সাভার সেনানিবাস হতে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের গুলিতে টহল উপ অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং কয়েকজন সেনা সদস্য রাবার বুলেটে আহত হন। আহতদেরকে নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হলে থানা ও আশপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিক থেকে গুলি বর্ষণ করতে থাকে। এক্ষেত্রে দ্রুততার সঙ্গে তাদেরকে চিহ্নিত করে নিরস্ত্র করা হয়। পুলিশ সদস্যদের সেনানিবাসের আশ্রয় নেওয়ার তথ্য পেয়ে কিছু সংখ্যক বিক্ষুব্ধ জনতা সাভার সেনানিবাসের ডেন্টাল মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয় এবং পুলিশ সদস্যদেরকে তাদের নিকট হস্তান্তরের দাবি জানায়। এই পর্যায়ে পুলিশ সদস্যদের নিরস্ত্রীকরণ, পরিচয় নিশ্চিতকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করা হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়, যা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করারও অনুরোধ করা হয়েছে তাদের পক্ষ থেকে। এদিকে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর নয়াপল্টনে প্রথম বাধাহীন সমাবেশ করেছে বিএনপি। আজ বুধবার 7 আগস্ট দুপুর 2:42 কোরআন তেলাওয়াত ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এদিন সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন। তাদের স্লোগানেই মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি। এদিকে নগরবাসীর সহযোগিতা চাইলেন নতুন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ডিএমপির সকল সদস্য এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছেন নতুন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। বুধবার 7 আগস্ট দুপুরে দায়িত্ব গ্রহণের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার 6 আগস্ট বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করা হলে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সাক্ষাৎ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পুলিশের নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মাইনুল ইসলাম। এদিন 20 মিনিটের মতো বঙ্গভবনে থাকেন তিনি। আজ বুধবার 7 আগস্ট এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। এর আগে গতকাল মঙ্গলবার 6 আগস্ট রাতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি 12তম বিসিএস এর মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মাইনুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। মাইনুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। এর আগে পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এদিকে রাজশাহী চিড়িয়াখানার কয়েকশো পাখি প্রাণী নিয়ে গেল দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনভাবে থাকা রাজশাহী চিড়িয়াখানায় ঢুকে বিভিন্ন প্রজাতির কয়েকশো পাখি ও প্রাণী নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার 6 আগস্ট দিবাগত রাতেই এই ঘটনা ঘটে। চিড়িয়াখানার সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা রাজশাহীর চিড়িয়াখানায় ঢুকে সেখানকার বিভিন্ন সরঞ্জাম, পুকুরের মাছ, বিভিন্ন প্রজাতির কয়েকশো পাখি নিয়ে চলে গেছে। লুটপাটের খবর পেয়ে এগিয়ে আসেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। নিরাপত্তা জোরদারে রাতেই সেখানে যান সেনা সদস্যরাও।
সেনাবাহিনী ও শিক্ষার্থীরা আসার পর স্থানীয়দের সহযোগিতায় দুর্বৃত্তরা অন্য পশুগুলো নিয়ে যেতে পারেনি। চিড়িয়াখানায় এখন 1.5 শতাধিক হরিণ ও অন্য পশুগুলো সুরক্ষিত রয়েছে বলেও জানা গেছে।